হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কী বার বলো তো? আজকে হলো বুধবার। তো আমি না সকাল থেকে আজকে ভিডিওটা আর কি করিনি। কী বলতো, শরীরটাও ভালো ছিল না। তারপরে শরীরটা একটু দুর্বল আর কি ভাব লাগে। আর ভাল লাগছিল না কদিন, মানে কী বলো তো, কয়েকদিন ধরে আমার না কাজকর্ম করতে ইচ্ছেই করছিল না। তারপরে দেখো ভাবছিলাম যে জামা কাপড়গুলো কাচবো না, কিন্তু মেয়ে স্কুল থেকে এসছে, তারপরে জামা কাপড়গুলো কেচেছি। তখন ধরো 12:30 পৌনে 1 বাজে, তখন আর কি জামা কাপড়গুলো কেচেছি। তাও কাচতে কাচতে আর কি স্নান টান করে উঠতে উঠতে আমার 1:30 বেজে গেছে। কি বলো তো, হ্যাঁ, শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতেও ইচ্ছে করে না। সকালবেলায় উঠে রান্না বান্না করেছি, বাসন মেজেছি, হ্যাঁ সবই কাজ করেছি, কিন্তু মানে আর জামা কাপড় কাচতে ইচ্ছে করছিল না। ভাবলাম যে কালকে কাচবো, কিন্তু ভাবলাম যে দেখো আমার 5 দিন হয়ে গেছে, এবার আমার ঠাকুরটা কদিন ধরে দেওয়াও হচ্ছে না। তোমাদের দাদাভাই শুধু না ওই তোমাদের দাদাভাই না শুধু ওই বড় মার ওখানে আর কি পুজো দিয়ে আর কি চলে যায়, ওপরে আর আসেও না, পুজোও দেয় না। আর মেয়েকে দিয়ে শুধু শনিবার দিন আর কি দিয়েছিলাম, আর আর দেওয়া হয়নি। তাই ভাবলাম যে না, আজকে এই জামা কাপড়গুলো কাচবো যতই দেরি হোক। হ্যাঁ, আর এদিকে দেখো দুটো জামা কাপড় ভেজা আছে, আর যেগুলো হাতে সেগুলো আমার আর কি শুকনো। তারপরে দেখো আমি চলে আসলাম গাছে জল দিতে। আজকে আর ছাদে ওঠা হয় না বলে না গাছেও জল দেওয়া হয় না। তো আজকে আবার কি করেছি, হ্যাঁ জামা কাপড় তো অত বেলা হয়ে গেছে। তারপরে দেখলাম মেয়ে ঘুমিয়েও গেছে, দুপুরবেলা স্নান টান করিয়ে দিয়েছিলাম তো ঘুমিয়ে গেছে না খেয়ে। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়টা আর কি মেলে দিয়ে নিচে নেমে গেছি। তো তাড়াতাড়ি করে না আমি না জামা কাপড়টা মেলেই আর কি চলে গেছি ছাদের থেকে, আর গাছে জল দেওয়া হয়নি। তো এখন বিকেলবেলায় আমি এসেছি যখন, আর বিকেলবেলা আর কি বলতো, দুপুরবেলা তখন ওই রোদের মধ্যে আর কি জল দিইনি গাছে। তার দুপুরবেলা যখন রোদ মানে বিকালে রোদটা পড়ে গেল যখন, তখনই আর কি চলে গেল, তখন আর কি আমি গাছে আর কি জল দিলাম। কেন, গাছের গোড়াগুলো খুব শুকিয়েছিল। মানে আমি আর কি এই 4-5 দিন ধরে আর কি আসি না ওপরে। তো আমি শনিবার দিন থেকে ওপরে আসি না, তো সেইভাবে দেখো গাছে না জলও দেওয়া হয় না। তো আজকে একটুখানি বেশি করে না গাছে জল দিচ্ছি। আর কি বলো তো, এখন দেখো না এই সময়টা না খুব ভালো লাগে, কেন গাছে না পাখিগুলো এত কিচিরমিচির কিচিরমিচির করে ডাকাডাকি করে, খুব ভাল লাগে বলো। আর এদিকে দেখো দেখো এই সময় না কি সুন্দর আমের মুকুলের একটা গন্ধ বেরোয়, ভাল লাগে না বলো? হ্যাঁ, আমার একটা ভিডিওতে দেখবে। হ্যাঁ, যদি দেখে থাকো তাহলে তো দেখেছোই, আর যদি না দেখো তাহলে দেখে নিও। তো আমি ছাদের থেকে একটা ভিডিও তুলেছি, আমাদের পাশের বাড়িতেই একটা গাছ আছে, আমের মুকুল ভর্তি হয়েছে। হ্যাঁ, মানে সেই মুকুলের একটা গন্ধ এত সুন্দর লাগে, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগে। তো যাই হোক, সেই ভিডিওটা আমি আর কি তুলেছিলাম। আর কি বলো তো, শরীরটা ভালো না থাকাতে না, হ্যাঁ কোনো কিছু কাজকর্ম করতেও ইচ্ছে করে না, ভালোও লাগে না। আর মেয়ে কী বলতো, মেয়ে বাচ্চা মানুষ, ওকে কী কাজ করাবো বলো, কিছুই তো পারে না সেরকমভাবে। আর এদিকে দেখো চলো আমি এবার নিচে চলে এসেছি, আর এখন দেখো 5টা 10 বাজে, মেয়েকে দেখো এখনও ঘুমাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো ওকে ঘুমের থেকে তুলেছি, তুলে দেখো জামাটা খুলিয়ে দিয়েছি, কেন ঘামিয়ে গেছিলো। আর এদিকে দেখো এই টাইমে 5টা 20-তে আর কি ডেকে দিয়েছি। তারপরে চলো আমি আবার একটু মাথায় তেল দিয়ে শ্যাম্পু করেছি, তাই সেটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এটা আমার ছোট স্ট্যান্ড, তোমরা দেখে নিও, তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে এটা। এই ছোট্ট স্ট্যান্ডটা দিয়ে আমি আর কি ভিডিও করি। আর চলো মাথাতে একটুখানি তেল নিই। একদম মেয়ের না ওই সর্ষের তেল একটুখানি মাখবো, কী বলতো মেয়ের গায়ে তেল মাখাতাম তো, সেই তেলটা ছিল, তো আমি ভাবলাম যে ওটা তো এখন আর তেল দিচ্ছে না গায়ে, তো আমি নিজেই মাথার মধ্যে মেখে নিই। দেখো কাকের বাসা হয়ে গেছে মাথাটায়, তেল না দিলেই না আমার মাথা এরকম কাকের বাসা হয়ে যায়, জানো, একদম ভালো লাগে না। আবার তেল দিলে দেখো ঠিক হয়ে যাবে এক্ষুনি। তো যাই হোক, মাথায় একটুখানি তেল দিচ্ছি, মেয়ে বলছে ও মাম্মা আমার মাথায় একটু দেবে, আর দেখো এটা সেটা ধরছে। যাই হোক চলো, একটুখানি মাথায় তেল না দিলে আমার ভালো লাগে না, শ্যাম্পু করে থাকতে পারি না, আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই যাক একটু সর্ষের তেল মাথায় একটু ডলে নিলাম, নিয়ে চলো এবার মাথাটা আসছে একটু চুল টুল বেঁধে নিই। এবার তো মেয়েকেও মানে মাথাটাতে আঁচড়াবো, মেয়েকেও আর কি একটুখানি ইয়ে করবো। তারপরে দেখো চলে আসলাম বিছনা তুলতে। হ্যাঁ, বিছনাটা তুলে নিই। হ্যাঁ, কী বলো তো, চুল টুল বেঁধে নিয়ে তারপরে চলে এসেছি বিছনা তুলতে। দেখো তারপরে আর কি মেয়েকে বললাম কি যা ওই পাশের ঘরে গিয়ে একটু বসে খেলা কর, গিয়ে কিছুতেই গেল না, জানো, ওইখানেই বসে থাকলো। তারপরে দেখো আমি বালিশগুলো তুলে রেখে এসেছি, আর এই কম্বলটা আমার ভাঁজ করতে একদম ইচ্ছে করে না,
এত ভার কি বলবো, মানে আমি নাড়াতেই পারি না এটাকে। হ্যাঁ, কোনো কষ্টে আর কি নাড়ে, আমার খুব কষ্ট হচ্ছিলো জানো। এমনি শরীরটা কী বলতো খারাপ, তো তার মধ্যে যদি এরকম মানে ভারী কোনো কাজ করতে হয় না, খুব মানে মানে আরও বেশি মনে হয় কষ্ট হয়। তারপরে দেখো মেয়েকে একটা চুল বেঁধে দিয়েছি, আমাকে চুল বাঁধা দেখে বলছে মা আমিও চুল বাঁধবো, তাই ওকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। এমনি ওর চুল কাটিয়ে এনেছি, কেন বলো তো ঘামিয়ে যায় তো, ঘামিয়ে তারপরে সেই ঘামটা বসে না, ওর ঠান্ডাটা আর কি যাচ্ছেই না, তারপর চুল কাটিয়ে এনেছি। তা ওই ছোটো অল্প একটুখানি চুল আছে, সেটাই বলছে মা আমাকে একটুখানি বেঁধে দাও, একটু তো বড় আছে ওইটুকুটাই বেঁধে। তাই ওইদিকে দেখো কম্বলগুলো ভাঁজ করলাম কোনো কষ্টে, করে ঠরে নিয়ে মশারিটাও রেখে দিলাম, আর বিছনাটাও একটুখানি ঝেড়ে ঠেড়ে নিই, কেন ওকে পড়তে বসাবো, বালিশ মালিশ থাকলে ওর মধ্যে অসুবিধা হয় পড়তে বসাতে, তার জন্য। আর এদিকে দেখো চাদরটা একটু টান টান করে নিচ্ছি, কী হয়তো শুলে মেয়ে শুলে না বেশি আর কি এলোমেলো করে ফেলে জানো, বাচ্চা মানুষ তো বোঝে না। তারপরে দেখো আমি না বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর পড়তে বসাবো বলছে কি, আমি বললাম কি বাবা একটু কমপ্ল্যান খা, কিছুতেই খেলো না, বললো পাপা আসলে খাবো। তোমাদের দাদাভাই কখন আসবে, হ্যাঁ তখন মেয়ে খাবে জানো, এরকমই করে, সন্ধ্যাবেলা হলে খেতে চায় না, ওর পাপার সাথে কমপ্ল্যান খাবে, পাপা চা খাবে, হ্যাঁ আরও কমপ্ল্যান খাবে, এরকম দুষ্টুমি করে। তাই দেখো বিছনা টিছনা আমি সুন্দর করে ঝেড়ে ঠেড়ে নিয়েছি, দেখে নাও। তো এখনও দেখো সন্ধ্যাটা দিইনি, তো চলো এবার আমি সন্ধ্যা আর কি দেবো সেটাই আর কি বললাম। আর এদিকে দেখো সেই জামা কাপড়টা ছেড়ে নিয়ে রবীন্দ্রা এবার হলো সন্ধ্যাটা দিয়ে নিই গিয়ে, ওই দেখো টাইম দেখো, বুঝতে পারছো। চলো বাবা, দেখো সেই শনিবার দিন মেয়ে এসে ঠাকুর পুজো দিয়েছে, মেয়েকে বলে বলে দিয়েছি, ধূপকাঠি ধরাতে পারে না, প্রদীপ ধরাতে পারে না, বাচ্চা মানুষ তো ধরাতেই পারে না, গ্যাস লাইট ধরাতে পারে না, দেশ লাইট ধরাতে পারে না। হ্যাঁ, আর এদিকে দেখো ওইভাবেই আর কি থালা বাসনগুলো রেখে দিয়েছিল, তো আমি আবার সেগুলো এখন আজকে আর কি তুলছি, আজকে হলো বুধবার রাতের বেলায় আর কি আমি তুলে ফেলছি, হ্যাঁ মানে সন্ধ্যাবেলায়। আর এদিকে দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সন্ধ্যা দেবো, ঘরের দ্বারে জল ঠল দিয়ে তারপরে আর কি সন্ধ্যাটা দেবো। আর এদিকে দেখো প্রদীপও ধরিয়ে নিয়েছি, ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি, তো চলো এখন সন্ধ্যাটা ফটোফট দিয়ে নিই। হ্যাঁ আবার নিচে দিতে হবে, কারণ নিচে বড় মা আছে, তুলসী গাছ আছে, তো তুলসী গাছেও দিতে হবে, তুলসী তলায়, তো ওই জন্য দেখো তা দেওয়া হয়ে গেছে আমার। এখন প্রদীপটা দেখো ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ আর কি বলো তো, মেয়েকে তোমরা যদি বলো যে মেয়েকে দিয়ে করাতে, কিন্তু মেয়ে এত ছোট, ও কী বলতো প্রদীপ ধরাতে পারে না, ধূপকাঠি ধরাতে পারে না, যদি ধরিয়ে দাও তবে ও আর কি পুজো দিতে পারে। হ্যাঁ কী বলো তো ভয়ও লাগে, বাচ্চা মানুষ যখন পারে না, জোর করে কিছু করানো উচিত না। এদিকে চলো তারপরে দেখো বড় মার এখানেও ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, এদিকে দেখে নাও তোমরা। আর এই দেখো তুলসী তলায়, দেখো আমার তুলসী তলায় দেওয়া হয়ে গেছে। হ্যাঁ তো আজকে দিয়ে না খুব শান্তি লাগছে, এতদিন বাদে আর কি মানে মানে সব এই যে তুলসী তলায় প্রদীপ মানে ধূপকাঠি দেওয়া, তারপরে এই যে মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া। আর এখন টাইমটা দেখে নাও, আমি এখন আর কি পড়াতে বসবো মেয়েকে। চলো মেয়েকে এখন পড়াবো, মেয়ের কালকে হোম টাস্কগুলো আছে, কেন কালকে স্কুল ছুটি আছে, তো পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো বাবা বই খাতা নাও। নিয়ে আসো বই খাতা নিয়ে আসো, ওকে পড়িয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধু হোম টাস্ক দিয়েছে, দেখি ও সরো, হাতটা সরো, এই দেখো হোম টাস্ক দিয়েছে, এটা একটু করুক। আরে দেখো বই নিয়ে বসে গেছে এক গাদা, পড়িয়ে নি আগে। ছেলেবেলা, ছয়কার লয়কার ছেলে, ছয়কার লয়কার ছেলে, বয়কার লয়াকার বেলা, মুখে বলো। তারপর মিলে মিশে, ময়রসি লয়কার মিলে, ময়রসি, ময়রসি দে আগে, তালবেশ শয়কার,
মিলেমিশে, আবার লেখো মিলে, ময়রস্যি লয়কার মিলে। তারপরে দেখো মেয়ের পড়া হয়ে গেছে, তারপরে মেয়ে বললো মা আমি একটু আঁকবো। তো ও একটা আঁকছে, কি আঁকছে জানি না, ও যা পারছে ও তাই আঁকছে। দেখো কি একটা পেঁপে মনে হয় এঁকেছে। তো যাই হোক, এঁকেছে যেরকম পেরেছে এঁকেছে। তোমরা কিন্তু খারাপ কিছু কমেন্ট করো না, ও বাচ্চা মানুষ যতটা পেরেছে চেষ্টা করেছে। আমি ওকে কোনো সময় জোর করি না যে তুই এটা কর বা ওটা কর। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক